সুপ্রভাত বন্ধুরা, নতুন বছরের নতুন একটা সকালে নতুন কাপে চা নিয়ে দুজনে দিনটা শুরু করলাম। সারাটা দিন কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। চা খেয়ে যেটা করলাম সেটা হচ্ছে ছোলা ভিজিয়ে দিলাম। আজ রান্না করব আলু পটল কুমড়ো ছোলা দিয়ে একটা লুচি খাওয়ার তরকারি, যেটা কিনা তোমাদের সাথে শেয়ার করব। মনে মনে ঠিকই করে নিয়েছি। লুচি কেন, পরোটা রুটি সবের সাথেই তোমরা সার্ভ করতে পারো। তো যাই হোক, একটা কাজের প্রস্তুতি তো নিয়ে নিয়েছি। আরেকটা যেটা করব সেটা হচ্ছে সুজি। সকালবেলা টুকটাক কিছু কাজ করে ছাদে চলে এসেছি। গাছপালাতে একটু জল দেব। আজকাল সকালবেলায় কিন্তু বেশ চড়া রোদ উঠে যায়, যার জন্য একটু বেলা হলে ছাদে আসাই যায় না। মর্নিং গ্লোরিতে কি সুন্দর ফুল ফুটেছে, নীল নীল এই ফুলগুলো দেখতে না ভারী সুন্দর লাগে। এখানে জুঁই ফুল ফুটেছে। বাহ, আজকে লক্ষ্মী জবা তো 3টে ফুটেছে গো। হ্যাঁ, এটা তোমার ফুটতে বেলা হবে এখন। হ্যাঁ, এখন ভালো করে ফোটেনি, সকাল সকাল বলে। দেখো, বেল, জুঁই, লক্ষ্মী জবা। এই যে হ্যাঁ, ভালো ছেলে হয়েছে তো, কিন্তু নোংরার মধ্যে বসে থাকলে তো গাটা নোংরা হয়ে যাবে। ঢ্যাঁড়সটা কিন্তু তুলে নিতে হবে, জানো, পেকে যাবে। শুভ নববর্ষ বন্ধুরা, 1431 সনের সবাইকে স্বাগত। আজ পয়লা বৈশাখ, সকাল সকাল পুজো হয়ে গেল। সকাল সকাল পুজো হয়ে গেল আজকে। সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরে এটা একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে নববর্ষ, সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক, এটাই কামনা করি। আজকে যেহেতু নববর্ষ, সেই জন্য একটুখানি সকালবেলা মনে মনে ভাবলাম স্নান টান করে পরিপাটি হয়ে তারপরে ব্লগটা শুরু করি। সকালবেলা উঠে আমার ঘর তোর পরিষ্কার টরিষ্কারের কাজ হয়ে গেছে, আর এখন রান্না বান্না করবো। আর আজকে যেহেতু বাসন্তী পুজোর ষষ্ঠী, তাই আজকে আমি কিন্তু কোনো চালের খাবার খাই না। সকালবেলা একটু ছাতু আমি খেয়েছি। আর আজকে রান্না করবো হচ্ছে লুচি, সুজি, ঢ্যাঁড়স ভাজা, আলু পটল কুমড়ো ছোলা দিয়ে। ছোলাটা ভিজিয়ে দিয়েছি সকালবেলা উঠে। তো রান্না বান্নার কোনো কাজ আমার করা হয়নি। আজকে যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু পুরনো, আর এই ব্লাউজটাও পুরনো। তো আজকে মনে মনে ভাবলাম যেহেতু নববর্ষ, তো এইরকম একটুখানি সাজি। আর আমার মনে হয় তোমরাও নববর্ষে ঘর বাড়ি সাজিয়েছো, নিজেরা পরিপাটি হয়েছো, নতুন জামা কাপড় পরেছো। কে কী করেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। তোমাদের তো আগেই বললাম যে আজকে ঢ্যাঁড়স ভাজা করব আর আলু পটল কুমড়ো ছোলা দিয়ে করব। তো ঢ্যাঁড়সটা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটু ঢ্যাঁড়স ভাজার মধ্যে একটা জিনিস দেবো, সেটা রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দেবো। এই ঢ্যাঁড়স ভাজা কিন্তু ভাতের সাথেই বেশি ভালো লাগবে, তবে ঢ্যাঁড়সগুলো একটু পেকে পেকে যাচ্ছিলো, তাই মনে মনে ভাবলাম যে ঢ্যাঁড়সগুলো একটু ভাজা ভাজা করে নিই। আমার কর্তা ভাত দিয়ে খাবে আর আমি লুচি দিয়ে খাবো। তো দেখো, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কুমড়ো পটল এগুলো কেটে নিয়েছি। তো নারকেলও ব্যবহার করব, তাই নারকেলটাও কুড়ে নিলাম। এদিকে দেখো, কোটা, নারকেল কোড়া এগুলো সব রেডি হয়ে গেছে। এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আছে সুজি। আজকে একটু সুজি করব। তো আমাদের ষষ্ঠী অষ্টমী এই দিনগুলোতে একটু সুজি খাওয়ার একটা রীতি আছে। তো চলো সুজিটা করে নিই।
ঘিয়ের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়, কিন্তু আমি অতটা দেব না। এখানে একটু কাজু কিশমিশ নিয়েছি, আগে কাজুটা এর মধ্যে ভেজে নেবো, পরে কিশমিশটা দেবো। এর মধ্যে দেখো একটা এলাচ দিলাম। সুজিটা দেখছেন একটু ঝুরঝুরে বালির মতো লাগছে, তো এইরকম পর্যন্ত সুজিটা ভাজলে বেশ ভালো হয়। মানে সুজিটা ভাজা ভাজাও হবে, ঘিয়ের গন্ধটা বেশ ভরপুর বেরোবে। সুজি করার সময় সবসময় বাটির মাপ করে নিলে না খুব ভালো হয়। যে বাটিতে তুমি সুজি নেবে তার 3 গুণ জল দিতে হবে সুজিটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এখন একটা তেজপাতা দিচ্ছি। তেজপাতা দিয়ে ধরো সুজিটা যদি আমি নাড়াচাড়া করতাম না, সুজিটা ছিটকে ছিটকে এদিক ওদিক হয়ে যেত, ওই জন্য পরে দিলাম। সুজিটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই যে বাটির মাপে আমি চিনি দেবো। এবার সুজিটা রেডি হয়ে গেছে। এবার ঢ্যাঁড়স ভাজা আর আলু পটল গুঁড়ো এটার তরকারি করবো। ভাজাটা এমন কিছু রান্না টান্না কিছু নয়, কিন্তু ওই যে সামান্য একটু নারকেল দেওয়া হবে না, তার জন্য কিন্তু ঢ্যাঁড়স ভাজাটা একটু খেতে ভালো লাগে। আজকে কি করছি বলতো, আজকে আমি নিজে নিজে গান গাইছি আর রান্না করছি। বলো সই বলো সই, আমার ইচ্ছে করে তোদের সাথে মনের কথা কই, বলো সই। সত্যি তোমাদের সাথে মনের কথা বলতে বেশ ভালোই লাগে। যখন এই যে একা একা আছি, মানে রান্না করি, কাজ করি, আর এই তোমাদের সাথে বক বক করি, তাতে মনে হয় যেন এই যে ঘরে একা একা থাকা, এটা কিছুটা মানে একাকিত্বই বলতে পারো। যখন একা থাকে তখন একাকিত্বই বলা যেতে পারে, তো সেটা কিছুটা দূর হয়। এখনো আলুটা কাটা হয়নি, আলু কাটা হয়নি আর ময়দা মাখা হয়নি, বাকি সব কাজ হয়ে গেছে। রান্নাটা করি, করে তারপর তোমাদের দেখাবো আমার মানে নববর্ষ উপলক্ষে কি কি মানে জামা কাপড় হয়েছে। নববর্ষ উপলক্ষে না, মানে কি কি জামা কাপড় নতুন রয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আগে রান্নাটা করি। তা এখন কি করবো, পটলটা ভেজে নেবো, আলুটা কোটা হয়নি, আলুটাকে কুটবো। দেখো পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে তেলটা পড়ে আছে এর মধ্যে একটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নের গন্ধটা না দারুণ লাগবে, সঙ্গে কিন্তু একটু হিং দিতে হবে। হিং, পাঁচফোড়ন, তেজপাতা এগুলো থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি একটুখানি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা কিন্তু আমি মানে একদম মিহি পেস্ট করে দিচ্ছি না, একটু থেতো করে দিচ্ছি। এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে। স্পেশালি ধরো এই রান্নাটায় তোমরা করে দেখো। এই দেখো আমি এটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কুমড়োগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর কি বলো তো, আগে আলুটা দিয়ে ভাজা ভাজা খানিকক্ষণ করে নিয়েছি। কুমড়ো তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, আলুটা সেদ্ধ হতেই বেশিক্ষণ লাগে। সঙ্গে ছোলাটাও আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা খুব একটা বেশি ব্যবহার করব না, এখানে শুধু একটু জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ তো এটা তো দিতেই হবে।
যেহেতু এটা রুটি লুচি পরোটা এইসব দিয়ে খাওয়ার মতো একটা তরকারি, তাই মিষ্টি একটুখানি হলে বেশ ভালো হয়। কুমড়োর মধ্যেও মিষ্টি থাকে, তবে তবুও একটু মিষ্টি দিলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। নারকেল কোড়া দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পটলের পরিমাণটা একটু কম ছিল, তাতে অসুবিধা নেই কিছু। তো পরিমাণ তোমরা যেরকম বুঝবে, আলু পটল কুমড়ো একটা মোটামুটি ভাগ করে নেবে। জল দিয়ে ভালো করে ফুটিয়ে পটলটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ওটা একটু ফুটুক, ততক্ষণে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে একটুখানি নুন, সাদা তেল এগুলো দিয়ে মাখিয়েছি। আর আমার আলু পটলের যে তরকারিটা করছি কুমড়ো দিয়ে ছোলা দিয়ে, সেটাও রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ঘি গরম মশলা ছড়িয়ে আলু পটল কুমড়োর যে তরকারিটা একদম রেডি। এখানে যে আলু পটল কুমড়ো ছোলা দিয়ে তরকারি, এটা হয়ে গেছে। আর এদিকে ময়দা মেখে রেখেছি। এখানে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এখানে হয়ে গেছে সুজি। তো রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিটের পথে, শুধু লুচিটা ভাজলেই হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে 12:30। আর এদিকে নটু দুজনে মিলে, এই যে আমার কর্তা আর নটু দুজনে এই ভাত আর মাছ খাবে, আর আমি খাবো আজকে এই লুচি, এই সব নিরামিষ তরকারি। ওরা আমার কথা এই নিরামিষ তরকারিগুলোও খাবে, কিন্তু সঙ্গে ভাতও খাবে। তো চলো এবার দেখাই আমার জামা কাপড়। লাইটগুলো সবার আগে অফ করি, কেননা এতক্ষণ লাইট জ্বলছিল। আর এই ঘরে আমার এই যে সাদার মধ্যে বেড কভার পেতেছি, এটা আমি নীলষষ্ঠীর দিন পেতেছি। তো এটাও নতুন কিন্তু, হ্যাঁ। আর চলো এবার বাকিটা দেখাই। দেখাই, এই যে নাইটিটা ছিল, এই নাইটিটা আমার ভাই ভাই ফোটাতে দিয়েছিল, তো পরিনি। আর একটু শহর এখান থেকে যা, নটু এখন বালিশে গড়াগড়ি খেতে এলো। তো এই নাইটিটা সেলাই করা হয়নি বলে পরলাম না। আসলে এগুলো সেলাই করতে হবে, একটু ছোট করতে হয়, আর পরা হলো না। এই নাইটি এবার দেখাই একটা চুড়িদার, এটা বানাতে দিয়েছিলাম, বানিয়ে এসছে কিন্তু পরা হয়নি। এই হচ্ছে চুড়িদার, যেদিন পরবো সেদিন তোমাদের দেখাবো। আমি এখনো ট্রায়াল দিয়েও দেখিনি, এসছে বহুত দিন হয়েছে। আরেকটা যে জন্মদিনে চুড়িদার পরেছিলাম, ওই চুড়িদারটা আর এই চুড়িদারটা সব একসঙ্গে আর কি আমি বানাতে দিয়েছিলাম। খুব হুড়োহুড়ি করে বানালাম, কিন্তু পরলাম না। আমার কর্তা যেরকম একটা পাঞ্জাবি রয়েছে, ভাবছি এটা আজকে পরতে বলবো ওকে। আর আমার আছে এই দেখো, এই একটা শাড়ি আছে। এই শাড়িটা দেখেছো কদিন আগে, ওই মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুরা আমাকে এটা দিয়েছিল, তো সেই শাড়িটা পরা হয়নি। আসলে ফলস পিকো কিছুই লাগাইনি, মানে ফলস পারও লাগাইনি আর পিকো করিনি, যার জন্য না পরতে ইচ্ছা করছে না। ভাবছি যে একবারে রেডি করে তারপরে এটা পরবো, সেটা দেখেছো তোমরা। এই হচ্ছে আমার পয়লা বৈশাখের, মানে বেশ কয়েকটা জিনিস ঘরে থাকা সত্ত্বেও আমি বলছি যে পরবো না। আর ভাবছি যে যেগুলো একটু রেডি করা আছে সেগুলোর মধ্যে কোনো একটা পরবো। হয়তো কোনোটা একদিন পরেছি, কোনোটা হয়তো মানে কোনো শাড়ি হয়তো একদিন পরেছি, যার জন্য ওইগুলোই পরবো। এখন এটা রেডি না করে পরবো না, রেডি করে তারপর পরবো। আরও আছে কয়েকটা শাড়ি, আর শাড়ি আছে বলে, শাড়ি চুড়িদার নাইটি এত কিছু আছে বলে, আর পয়লা বৈশাখ উপলক্ষে আর কি কিছু মানে আমি কিনিনি। দেখি চুড়িদার একবার ভাবছি আমি চুড়িদার পরবো, কিন্তু আজকে নতুন বছর একটা শাড়ি পরলে বেশি ভালো লাগে। আর আরেকজনের কাণ্ডটা যদি দেখো, বালিশগুলো দেখো ফেলে এখানে গড়াগড়ি খাচ্ছে। আমাকে এখানে কথা বলতে দেখেছে, আর ওইখানেও গড়াগড়ি দেখো, ওই সব ফেললো। কি গুছিয়ে রাখবো, হ্যাঁ এইরকম। হ্যাঁ, আর একটু নোংরা করে দে।
আর বসেছে। এই জায়গাটা ছেড়ে দিতে হয়, তার কারণ হচ্ছে মানে আমি এই জায়গাটা গুছিয়েছি, ধরো এই জায়গাটা তো আমি গুছিয়েছি, কিন্তু এই জায়গাটা আমি ছেড়ে দিই, কেননা ও এই জায়গাটা বসে এই বাইরের দৃশ্য দেখে, কে যাচ্ছে কে আসছে, আমার কর্তা এলে ছুটে যাওয়া, ও আমার কর্তা এলো, ওই জন্য মানে গড়াগড়ি খেতে খেতে উঠে গিয়ে ওখানে বসলো, বাইকের আওয়াজ হয়েছে। এই হলুদ শাড়িটা এটা একদিন পরেছি, এই শাড়িটা এটা একদিন পরেছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো মনে মনে ভাবছি, আর ওইগুলোকে ঠিকঠাক করে তারপরে পরবো। যাক, আমার রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, এবার খালি গরম গরম লুচিটা ভাজবো আর খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে এখন 8:10 বাজে। তো এখন এই যে তৈরি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরলাম ফাইনালি। তো আমার কর্তার সাজটা তোমাদের দেখাবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হালকাতা, একটা জায়গায় আছে অবশ্য হালকাতা, তো আমরা যাবো হালখাতা করতে। এখন হালকাতা করতে যাবো। নটু একটুখানি মানে দুজনে সাজগোজ কিরকম ভাবে দেখছে দেখো না, ও যাচ্ছে এই যে সাজ বেশ ভালো ভালো ফিট করেছে, ভালো বেশি ফিট করেছে, টাইট ফিট হয়ে গেছে। তো আজকে তো এখানে যাচ্ছি, আর আজকে সকাল সকাল শুয়ে পড়বো, কালকে ভোরবেলা উঠে আবার আরেক জায়গায় মানে প্রভাসদাদের বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেখানে যাব একদম ভোরবেলা। ও মানে গৃহপ্রবেশটা ও করবে, তো ওই ব্লগটা দেখো। প্রভাসদাদের মানে খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে, সেটাও আমি শেয়ার করব। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, এখন আমরা হালখাতা করতে যাচ্ছি। আপনার ব্লগ দেখি আমি। আজকেই আমি তো চিনি না। আচ্ছা, ব্লগ হচ্ছে এখন। ওই ব্লগ হচ্ছে। ভালো ভালো কালারগুলো তুই পরে থাকিস, আমি কাস্টমার চাইলে তখন বলবি এই মাল ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই মেজা কি তাই নিয়ে তো বলে কৃষ্ণাবাইয়ের আর কি দাদা পেছনে পেছনে দেখার একটু ভালো লাগে। আপনার বাগান দেখি, দেখো এখন 9:05 বাজে, এই বাড়িতে এলাম, আর এখন ড্রেস চেঞ্জ করে ওই এসে করব, আবার লুচি ভাজবো, আর যা যা তরকারি ছিল তাই আর কি খাবো। আজকে মিষ্টির প্যাকেট কিন্তু পাইনি, হ্যাঁ মিষ্টির প্যাকেট কিন্তু পাইনি, মিষ্টির প্যাকেটের একটা কুপন দিয়ে দিয়েছে, 1 মাসের মধ্যে যে কোনো দিন গিয়ে নিয়ে আসতে হবে। খুবই ভালো প্রসেস। আর মিষ্টি কিন্তু পাইনি বললে ভুল, অন্যান্য জায়গা থেকে মিষ্টি এসছে, আর এই যে এক জায়গা থেকে মিষ্টি দিয়েছে। আর কী বলতো,
একদিকে খুব ভালো সিস্টেম এটা, কৃষ্ণালয়ে প্রত্যেকবারই এরকমই সিস্টেম করে যে সব জায়গায় যা দেয় এখানে কিন্তু তা দেয় না। তবে একটা ক্যালেন্ডার হলে ভালো হয়, একটা মানে কি বলতো সারা বছর ক্যালেন্ডারটা তো প্রয়োজন হয়, সেই জন্য ক্যালেন্ডার হলে ভালো হতো। মিষ্টিটা যখন খুশি খাওয়া যাবে, কেন আজকে ঘরে মিষ্টিও রয়েছে, যার জন্য মিষ্টিটা দেয়নি, একদিক দিয়ে ভালোই হয়েছে। ফুচকা খেলাম, শরবত খেলাম, চলে এলাম, আর কুপনটা নিয়ে এলাম, পরে যখন হোক গিয়ে খেয়ে নেব। আর এই যে হয়ে গেল। হ্যাঁ, আমাদের নববর্ষের আজকের প্রথম দিনটা ভালোই কাটলো, তাই তো? এখন অনেক বাকি আছে, 9:30 বাজে, এখন টাইম আছে ঝগড়া করার। যাই হোক, আরেকজনের অবস্থাটা দেখো, সব বালিশপত্র ছড়িয়ে টড়িয়ে একাকার করলো। মানে খুব ইচ্ছা ছিল যে একটু ঘুরতে যাওয়ার, ওকে নিয়ে গেলে আবার শাড়ি চেঞ্জ করে আবার চুড়িদার পরে তারপরে নিয়ে যেতে হবে। ওকে বলছিলাম একটু চলো নিয়ে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি, বলে কি লাফালাফি করবে, আবার আমাকেও শাড়িটা চেঞ্জ করে তারপর করতে হবে। দেখো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।